নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের উপস্থাপন রাজ্য সরকারি কর্মীদের 18% ডিএ, চরম অনিশ্চয়তা বেতন কমিশন গঠনে। হ্যাঁ বন্ধুরা, আজকের উপস্থাপিত আলোচনা অত্যন্ত হতাশাভঞ্জক। রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ডিএ মানে একটা চরম অনিশ্চয়তা, হতাশা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিভূ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরম নেগলেক্টেডের শিকার রাজ্য সরকারি কর্মচারীরা। আসুন আজকে এই বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি, তাই উপস্থাপিত আলোচনাটি আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। মহার্ঘ ভাতা বঞ্চনার সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। উৎসবের আবহের মধ্যে কেন্দ্রীয় সরকার 3% ডিএ ঘোষণা করেছে, যার ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তির হার দাঁড়িয়েছে 58%। সেখানে এ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মিলেছে মাত্র 18%। ফলে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক এই মুহূর্তে 40%। এটা নিছক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা চরম বঞ্চনারই শিকার। কারণ তিনি এবং তার পারিষদবর্গ অর্থাৎ মন্ত্রী এমএলএদের বেতন ধীরে ধীরে অনেকটাই বেড়ে চলেছে এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তার সঙ্গে মিলছে হাজার রকম সুযোগ সুবিধা। আর যারা গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনটাকে ধরে রেখেছে, তাদের অর্থাৎ তার নিজস্ব কর্মচারীদের প্রতি দীর্ঘ বঞ্চনা এবং ছলচাতুরি এবং দুর্বুদ্ধিপনা, যাতে কম মাইনে দিয়ে খাটানো যায়, যা বুর্জুয়াতান্ত্রিক সরকারের একটা চরম নিদর্শন। হ্যাঁ বন্ধুরা, আজকে রাজ্য সরকারি কর্মচারীরা সব থেকে বড় বঞ্চনার শিকার হচ্ছে। মহার্ঘ ভাতার এই বিপুল বঞ্চনার মধ্যে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে। গত জুলাই মাসে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ, 5ম বেতন কমিশনের সুপারিশ ছিল মহার্ঘ ভাতার হার 50% অতিক্রম করলে নয়া বেতন কমিশন গঠন করতে কেন্দ্রীয় সরকার বাধ্য থাকবে। সেই হিসাবে গত 25শে জানুয়ারি কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্তু 8 মাস অতিক্রান্ত হওয়ার পরও নয়া বেতন কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের নাম এখনো ঘোষিত হয়নি। একই সঙ্গে 8ম বেতন কমিশনের কার্যবিধি ও শর্তাবলীর নির্দেশিকা প্রকাশ্যে বিজ্ঞপ্তি আকারে আসার পরই কাজ শুরু করার কথা কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশনের। কারণ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই 50% মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা। সূত্রে খবর, চলতি মাসে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য 8ম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তির পাশাপাশি বেতনের সঙ্গে 50% মহার্ঘ ভাতাকে যুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কাছে একটা বড় ধাক্কা, বড় হতাশার সংবাদ। কারণ একই বাজারে যা জিনিসপত্রের দাম কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য আলাদাভাবে কম নেওয়া হয় না, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদেরকেও একই হারে পণ্যদ্রব্য কিনতে হয়। তাহলে বেনিফিট হয় কেবল কেন্দ্র সরকারি কর্মচারীরা, আর নেগলেক্টেডের শিকার হয় রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কোষাগার থেকে বেতন প্রাপক মধ্যবিত্ত শ্রমিক কর্মচারীদের উপর আর্থিক বঞ্চনাতেই মমতা ব্যানার্জির সরকার থেমে নেই। এ রাজ্যে 2011 সালের শেষবারের মতো অসংগঠিত শিল্পের 82টি ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধিত হয়েছিল। তারপর থেকে 14 বছর অতিক্রান্ত। নির্মাণ শ্রমিক থেকে বিড়ি শ্রমিক রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 2 কোটির উপর অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি আর কোনো সংশোধিত করেনি রাজ্য সরকার। একই অবস্থা চা বাগানের শ্রমিকদের। গত 2015 সালের 17 ফেব্রুয়ারি
ন্যূনতম মজুরি কমিটিতে সরকার, ট্রেড ইউনিয়ন ও চা বাগান শ্রমিকদের সংগঠনের প্রতিনিধিদের রাখা হয়েছিল। গত 10 বছর কমপক্ষে 20 বার বৈঠক হয়েছে। সবকিছু চূড়ান্ত হবার পরও রাজ্য সরকার এই রাজ্যের চা বাগান শ্রমিকদের জন্য এখনো পর্যন্ত ন্যূনতম মজুরি ঘোষণা করতে পারেনি। পাহাড়, তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকদের দৈনিক মজুরি এখন মাত্র 250 টাকা। গত 2023 সালের জুন মাসে 18 টাকা অন্তর্বর্তীকালীন ভাতা বা ইন্টারিম রিলিফ বাড়িয়ে 232 টাকা থেকে 250 টাকা করা হয়েছিল। 2 বছর পার হতে চলল, চা শ্রমিকদের আর মজুরি বাড়েনি। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের থেকে বাগিচা শ্রমিক ও রাজ্যের মধ্যবিত্ত কর্মচারীদের এহেন বঞ্চনার মুখে অতিথি কখনো পড়তে হয়নি। অষ্টম বেতন কমিশন কার্যকাল শুরু হবে আগামী 2026 সালে 1 জানুয়ারি থেকে, আর তার মেয়াদ থাকবে আগামী 2035 সালে 31 ডিসেম্বর পর্যন্ত। এখন প্রশ্ন হলো, কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশনের কাজ শুরু করলে গোটা দেশে রাজ্য সরকারগুলি বাধ্যবাধকতা থাকে বেতন কমিশন গঠনের, সেক্ষেত্রে এ রাজ্যের কি হবে? আর এখানে এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনের নিয়ে গুরুতর অনিশ্চয়তা দেখা গেল। কারণ কেন্দ্রীয় সরকার AICPI অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে মান্যতা দিয়ে তাদের সরকার কর্মচারীদের 20টি কিস্তিতে 58% মহার্ঘ ভাতা দিয়ে এসেছে। আর এ রাজ্যের সরকার ঠিক তার বিপরীত পথে হাঁটছে। মূল্য সূচকের কোনো গুরুত্ব না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মর্জি মাফিক প্রাধান্য দিয়ে এখনো পর্যন্ত মাত্র 18% ডিএ দিয়েছে। ফলে 18% ডিএ প্রাপ্তি 50% অতিক্রম না করা পর্যন্ত এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা অসম্ভব। রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, যে মুহূর্তে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠনের কাজ শুরু করবে, সেই সময় থেকেই রাজ্য সরকারের বাধ্যবাধকতা থেকে যাবে বেতন কমিশন গঠনের। কিন্তু তার আগে রাজ্যের মহার্ঘ ভাতাকে 18% থেকে 40% ভাড়া ঘুচিয়ে 50% মহার্ঘ ভাতা নিয়ে যেতে হবে। কিন্তু সরকার পরিকল্পনার মধ্যে তো তা যে নেই তা স্পষ্ট। তার ফল কি হতে পারে? রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের কথায়, শুধু মহার্ঘ ভাতায় গোটা দেশের মধ্যে এই রাজ্যে কর্মচারীরা বঞ্চিত থাকছেন। এখন মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামোর সংশোধন করার জন্য বেতন কমিশন গঠন থেকেই রাজ্য সরকার শত যোজন দূরে অবস্থান করছে। আসলে AICPI কে মান্যতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তফাৎ করে দিয়েছে। তা গোটা দেশের এখন AICPI কে মান্যতা দিয়ে মহার্ঘ ভাতার হার ঠিক করে কেন্দ্রীয় সরকার সহ বাকি রাজ্য সরকারগুলি। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সে কারো কথা শোনে না, কারো কথা মানেই না, সে কোর্ট মানে না এবং সুপ্রিম অথরিটি হিসাবে নিজের সিদ্ধান্তকেই মান্যতা দেয়। মহার্ঘ ভাতার মাপকাঠি নিয়ে দেশের শীর্ষ আদালতের মামলার রায় এখনো সামনে আসেনি। সুপ্রিম কোর্টের সেই রায় প্রকাশ্যে আসার পর রাজ্যের অবস্থান কি হবে তখন স্পষ্ট হতে পারে। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের 18% দিয়ে চরম অনিশ্চয়তা বেতন কমিশন গঠনের ক্ষেত্রে এহেন প্রতিবেদন এখানেই শেষ করছি। আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটিকে একটি লাইক দেন এবং পরিচিতদের মধ্যে অসংখ্যবার শেয়ার করেন। সর্বোপরি আপনার মূল্যবান অনুভব এবং বক্তব্য কমেন্ট করে অবশ্যই লিখে জানান, বা আপনার মূল্যবান বক্তব্য অনুযায়ী নতুন ভিডিও গঠনে উৎসাহিত করবে। আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে, তাই ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।